নমস্কার, আমি প্রশান্ত শাস্ত্রী আপনাদেরকে আরও একবার স্বাগত জানিয়ে শুরু করছি মাসিক রাশিফলের অনুষ্ঠান। আজকে আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের 2025 নতুন বছরের প্রথম মাস অর্থাৎ জানুয়ারি মাস কেমন কাটতে চলেছে। এই মাসে আপনাদের অর্থনৈতিক অবস্থা, শরীর স্বাস্থ্য, মন মানসিকতা, কর্মজীবন, এডুকেশন লাইফ, ব্যবসায়িক লাইফ ওভারঅল সবটাই কেমন কাটবে বিস্তারিতভাবে আলোচনা করব এবং তার সাথে সাথে দেখে নেব যে এ মাসে আপনাদের শেয়ার মার্কেটের পজিশন কেমন থাকবে এবং কিছু লটারি নাম্বার দিয়ে যাব, যেগুলো যারা লটারি কাটেন নিয়মিত তাদের ক্ষেত্রে কিছু লাকি নাম্বার বা কিছু নাম্বারের কথা বলে যাব একদম অনুষ্ঠানের শেষে, যেটি আপনারা ফলো করলে আপনাদের কিছু বেনিফিট হয়ে থাকবে। তবে আমরা মূল অনুষ্ঠানে প্রবেশ করব। আমরা আলোচনা করব মিথুন রাশিকে নিয়ে। মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে এই মাসের 4 তারিখ থেকে আপনাদের রাশি বা আপনাদের লগ্নের অধিপতি বুধ রাশির সপ্তম স্থান থেকে গোচর করবে, অর্থাৎ ধনু রাশি থেকে গোচর করবে। কাজেই এটি আপনাদের কেন্দ্রস্থান। তবে বুধের ধনু রাশিতে অবস্থান 4 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত। গত মাসের থেকে এ মাসে আপনাদের মন মানসিকতা যথেষ্ট ভালো দেখা যাবে, কেননা বুধের সরাসরি সপ্তম দৃষ্টি আপনাদের রাশিতে বা লগ্নতে পড়বে। কাজেই আপনাদের ডিসিশানগুলো খুব ভালো আপনি নিতে পারবেন। আপনি যে কোনো কাজে বা যে কোনো বিষয় আপনি আপনার চিন্তা শক্তিকে কাজে লাগিয়ে সাকসেস করতে পারবেন এবং আপনার মন মানসিকতা, শরীর স্বাস্থ্য ওভারঅল ভালো থাকবে এই মাসে। তবে মাসের 15 তারিখের পরে অর্থাৎ রবি আপনাদের রাশির যখনই সপ্তমভাবে এসে অবস্থান করবে, রবি বুধাদিত্য যোগ তৈরি হবে। বুধাদিত্য যোগের ফলে আপনাদের যেটা বলছিলাম যে ডিসিশান বা আপনাদের বুদ্ধি মেধাকে ভালো কাজে লাগাতে পারবেন এবং 15 তারিখের পর থেকে দেখা যাবে আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের একটু মাথা গরম, একটু ইগো প্রবলেম দেখা যেতে পারে, যেটা আপনাদের ক্ষেত্রে কিছু ক্ষেত্রে মাথা গরম করে ফেলার একটি প্রবণতা দেখতে পাওয়া যাবে। তবে আপনি মাথা ঠান্ডা করে যদি এ মাসে চলতে পারেন আপনার প্রত্যেকটা কাজ ভালো হবে। কেননা কথায় আছে, জ্যোতিষের একটি কথাই আছে যে রাশিপতি বা লগ্নপতি যখন সব থেকে ভালো থাকে, বলশালী থাকে, তখন প্রত্যেকটা গ্রহকে সে ভালো পরিচালনা করতে পারে বা নিজেকে ভালো পরিচালনা করতে পারবে। তাই লগ্ন বা রাশিপতির অবস্থান ভালো থাকায় আপনাদের এ মাসটা যে কোনো দিক থেকে আপনারা ভালো সাকসেস বা গেইন করতে পারবেন। তবে এবার দেখে নেব আপনাদের এ মাসে অর্থনৈতিক অবস্থা কেমন থাকছে। দেখুন, অর্থনৈতিক অবস্থার কথা যদি বলতে হয়, আপনাদের রাশির নবমপতি নবম ভাব থেকে দীর্ঘদিন ধরে গোচর করছে এবং আপনাদের রাশির চতুর্থপতি এবং প্রবল মিত্র কারক গ্রহ পঞ্চমপতি এবং বিশেষ করে পঞ্চমপতি, চতুর্থপতি নয়, পঞ্চমপতি আপনাদের শুক্র সে রাশির নবম স্থান থেকে গোচর করবে। বিশেষ মাসের 28 তারিখ পর্যন্ত শুক্র আপনাদের নবমে থাকবে এবং শনি আপনাদের নবমপতি হয়ে নবমে থাকবে, অর্থাৎ এখানে একটি রাজযোগ তৈরি হচ্ছে আপনাদের রাশির নবম স্থানে। কাজেই এই রাজযোগের ফল আপনি আপনার কর্মজীবনে, আপনি আপনার অর্থনৈতিক দিক থেকে, আপনার ব্যবসার দিক থেকে, যে কোনো দিক থেকে অর্থনৈতিক একটি সাফল্য আপনি দেখতে পাবেন। দীর্ঘদিন ধরে কোনো জায়গায় টাকা পয়সা আটকে ছিল, সেই টাকা পয়সাগুলো পুনরুদ্ধার হবে এবং আপনি কোনো জায়গায় টাকা ইনভেস্ট করেছিলেন, এই সময় আপনি রিটার্ন পাবেন এবং কোনো জায়গায় কোনো টাকা আপনি সেভিংস করেছিলেন বা কোনো জায়গায় লং টার্মের জন্য ইনভেস্ট করেছিলেন, সেই টাকাগুলো পুনরুদ্ধার হওয়ার একটি সম্ভাবনা আছে এবং আপনি যাই প্রফেশনাল করুক না কেন, প্রত্যেকটা প্রফেশনালের দিক থেকেই আপনার কিন্তু অর্থনৈতিক জায়গাটাই মাসে যথেষ্ট ভালো আছে। তবে এখানে একটি কথা যেটা বলতেই হবে সেটা হচ্ছে আপনাদের রাশির সেকেন্ড হাউসে মঙ্গল গ্রহটি নিচস্থ হয়ে অবস্থান করছে এবং মাসের 21 তারিখ পর্যন্ত মঙ্গল গ্রহটা আপনাদের রাশির 4th হাউসে নিচস্থ হয়ে অবস্থান করবে এবং সেকেন্ড হাউসে যখন মঙ্গলের মতো গ্রহ থাকে, কিছু অর্থ খরচ বাহনকে কেন্দ্র করে, বাড়িঘরকে কেন্দ্র করে বা কোনো শখকে কেন্দ্র করে অর্থ খরচ করে থাকে, আপনাদের এই মাসে অর্থ খরচের জায়গাটা দেখা যাবে। তবে আর একটা জিনিস যেটা বলবো, মাসের 21 তারিখের পরে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য মঙ্গল বক্রী হয়ে আপনাদের লগ্নে বা রাশিতে অবস্থান করবে, যেটি আপনাদেরকে মাসের 21 তারিখের পরে একটু মাথা গরমের প্রবণতা, একটু রাগ, জেদ, ইগো প্রবলেম এগুলো যেমন দেখা যাবে। তবে তার সাথে সাথে একটা জিনিস মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বারবার আমি যেটা বলবো, এই
মাসের 21 তারিখের পরে আপনি এমন কোনো সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না যেটি খুব ভাইটাল। অর্থাৎ আপনি তাড়াহুড়ো করে কোনো রকম কোনো সিদ্ধান্ত নেবেন না, মাথা গরম করে কোনো পদক্ষেপ নেবেন না। নিজেকে ঠান্ডা এবং কুল রাখার চেষ্টা করবেন, কেননা মঙ্গল গ্রহটি যখন বক্র অর্থাৎ বক্রী গতিতে রাশিতে বা লগ্নে অবস্থান করে তখন কিন্তু তার নেচার, মঙ্গল এমনিতেই এনার্জি কারক গ্রহ, তাই এনার্জিটা তীব্র পরিমাণে হয় এবং মঙ্গল অনেক সময় হঠকারী সিদ্ধান্ত করিয়ে ভুল করিয়ে দেয় এবং ঝামেলা অশান্তি করিয়ে দেয়। এই জায়গাটা মাসের 21 তারিখের পর থেকে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের সাবধান থাকতেই হবে। তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের গৃহ পরিবেশ এ মাসে কেমন থাকবে? গৃহ পরিবেশের ক্ষেত্রে আপনাদের খুব একটা সমস্যা নেই, গৃহ পরিবেশ যথেষ্ট বেটার থাকবে, কেননা আপনাদের রাশি বা লগ্নের চতুর্থ ভাবকেও কন্ট্রোল করে বুধ এবং এটি কন্যা রাশির ঘর। বুধের অবস্থান যেহেতু আপনাদের রাশির সপ্তম স্থানে, তবে সাংসারিক জীবন বা পারিবারিক জীবনে কোনো সমস্যা নেই। তবে মাসের 15 তারিখের পরে মায়ের মাথা গরমের প্রবণতা, মায়ের সাথে কিছু বন্ডিং প্রবলেম বা কিছু কথা কাটাকাটি হতে পারে, নচেত কোনো সমস্যা নেই। অনেক সময় দেখা যেতে পারে আপনার যিনি হাজবেন্ড, বিশেষ করে আপনার যিনি ওয়াইফ, তার সাথে আপনার মায়ের কথাবার্তার ক্ষেত্রে বন্ডিং প্রবলেম হতে পারে, কিছু ক্ষেত্রে কথা কাটাকাটি বা মান অভিমান সেটি আপনার মধ্যে এসে পড়তে পারে, এই ধরনের সমস্যা থাকবে। তবে আপনাকে যে কোনো সিদ্ধান্ত ঠান্ডা মাথায় কুলিয়ে নিতে হবে, তাড়াহুড়ো করে কোনো ডিসিশন নেবেন না। তবে এবার আমি আলোচনা করব আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের জন্য এডুকেশান জায়গাটাই মাসে কেমন থেকে। এডুকেশনের জায়গাটা প্রাইমারি এডুকেশান, হায়ার এডুকেশান বা যারা বিভিন্ন সাইড নিয়ে পড়াশোনা করছেন, আপনাদের টোটাল এডুকেশনের জায়গাটা এ মাসে ভালো আছে। এডুকেশানে কোনো রকম কোনো সমস্যা নেই। তবে যেটা সমস্যা সেটা আপনার মাসের 21 তারিখের পর থেকে যারা পরীক্ষা দেবেন বা যারা পড়াশোনার ক্ষেত্রে তাড়াহুড়ো করবেন না, একটি অমনোযোগী, একটি তাড়াহুড়ো, একটি মনোভাব মাসের 21 তারিখের পর থেকে কাজ করতে পারে। কাজেই মাসের 21 তারিখের পর যাদের পরীক্ষা চলছে তাদের পড়াশোনার জায়গাটা বাড়তি নজর। তাড়াহুড়ো করে পরীক্ষার বোর্ডে ভুলভাল লিখে এলেন বা এরকম কোনো সমস্যা আসতেই পারে, তাই আপনাকে বাড়তি পদক্ষেপ নিতে হবে 21 তারিখের পরে। তবে চাকরির ইন্টারভিউ বা চাকরির পরীক্ষা যাদের দিচ্ছে তাদের জন্য মাসটা যথেষ্ট বেটার। তবে 21 তারিখের পরে সাবধানতা অবলম্বন করতে হবে, তাড়াহুড়ো করবেন না। যে কোনো কম্পিটিটিভ জায়গায় আছেন বা অ্যাথলেটিক্সে বা খেলাধুলার মধ্যে দিয়ে যারা চলছেন, যারা প্রতিযোগিতামূলক স্থানে অংশগ্রহণ করছেন, তাদের জন্য বারবার বলবো যে 21 তারিখের পরে কোনো রকম মাথা হঠকারী ডিসিশান নেবেন না এবং তাড়াহুড়ো করবেন না, সেক্ষেত্রে আপনাদের সমস্যা হবে। তবে মাসের 15 তারিখের মধ্যে বুধাদিত্য যোগ এবং আপনাদের বুধের অবস্থান অনুযায়ী চাকরি ইন্টারভিউতে জয়লাভ হওয়ার চান্স আছে, নতুন চাকরি পাওয়ার চান্স আছে। তবে এবার আমি আলোচনা করব আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক লাইফ। ব্যবসার জায়গাটা যথেষ্ট বেটার মাসের 15 তারিখ বা মাসের প্রথম পক্ষ, অর্থাৎ প্রথম 15 তারিখ, সেকেন্ড 15 তারিখ, টোটালটাই ব্যবসার জায়গা আপনাদের যথেষ্ট ভালো, যথেষ্ট সাকসেস। তবে মাসের 15 তারিখের পর থেকে আপনার ব্যবসায়িক কর্মস্থল যেটি আছে সেখানে আপনি আপনার কর্মচারী বা কাস্টমার বা কলিগ বা যাই হোক প্রত্যেক মানুষের সাথে আপনি মাথা গরম করতে পারবেন। তাদের কিছু বিহেভিয়ার আপনার অপছন্দ হলো, আপনি চট করে মাথা গরম করে ফেললেন, এটি আপনাকে কিছুটা হলেও সমস্যা তৈরি করতে পারে। তবে মাসের 15 তারিখের পর থেকে মাথা ঠান্ডা করে চলতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে পারলে ব্যবসার জায়গায় আনুষঙ্গিক সমস্ত দিক থেকে ভালো আছে, কারণ শুক্রের অবস্থান ভালো এবং বুধের অবস্থান ভালো, কাজেই আপনাদের ব্যবসায় কিছু মুনাফা, কিছু লাভ এ মাসে দিয়েই যাবে। তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের চাকরি জীবনের জায়গাটা দেখুন, এখানে একটা কথা বলতেই হবে যে মিথুন রাশির জাতক বা জাতিকাদের দীর্ঘ 1 বছর ধরে আপনাদের দশম স্থান থেকে রাহু গোচর করছে এবং আপনাদের দশম স্থানের অধিপতি বৃহস্পতি সেও রাশির দ্বাদশ ভাব থেকে গোচর করছে। তাই কর্মজীবনকে নিয়ে মিথুন রাশির নানান সমস্যা লেগেই আছে। কর্মজীবনকে নিয়ে মিথুন রাশির জাতক জাতিকাদের অনেক ধরনের সমস্যা ফেস করতে হচ্ছে মানে যে কোনো সমস্যা আপনাদের ফেস করতে হচ্ছে। কাজেই মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদেরকে বলতে পারি যে এই মাসে আপনি কর্মের জায়গা অনেকটা কন্ট্রোল করতে পারবেন, আপনার নিয়ন্ত্রণে আনতে পারবেন এবং কর্মের জায়গা নতুন করে কোনো সমস্যা হবে না। এবং আপনার যারা শত্রু বা কম্পিটিটর যা কর্মক্ষেত্রে যারা আছেন তাদের সাথে আপনি বুদ্ধি দিয়ে চলতে পারবেন এবং আপনার শত্রুকে কিছুটা হলেও পরাজিত করার মতো ক্ষমতা আপনার মধ্যে দেখা যাবে এই মাসে।
তবে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে এ মাসে আপনাদের যারা ঘুরে ঘুরে বিজনেস করেন, যারা মার্কেটিং সেক্টরে আছেন, যারা মিডিয়া সেক্টরে বা যারা সোশ্যাল মিডিয়া আছেন, তাদের জন্য মাসটা ওভারঅল ভালো। এই মাসে কোনো রকম সমস্যা নেই, আপনাদের এগিয়ে চলুন, তাড়াহুড়ো ডিসিশন নেবেন না মাসের মোটামুটি 21 তারিখের পর থেকে, এবং আপনাদের প্রত্যেকটা টার্গেট পূরণ হবে। যারা অনলাইনে কাজ করছেন, যারা ঘুরে ঘুরে মার্কেটিং করছেন, যারা সোশ্যাল মিডিয়ায় কাজ করছেন, প্রত্যেকটা যারা অভিনয় আর্ট কালচার জগতে আছেন, তাদের প্রত্যেকের জন্য যথেষ্ট বেটার এই মাসটা। তবে এবার আমি আলোচনা করব মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক বা জাতিকাদের প্রেমজ বা প্রেম সম্পর্ককে কেন্দ্র করে। দেখুন, প্রেমের জায়গা নতুন প্রেমের যোগ এই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আছে। পুরনো প্রেমের ভুল বোঝাবুঝি থেকে রিকভারি পাওয়ার একটি যোগ আছে। তবে এখানে একটি শনি শুক্র যোগ হয়েছে। আপনার প্রেমিকা বা আপনার জীবনে এমন কোনো ব্যক্তি ছিলেন যিনি আপনার সাথে ফ্রড করছিলেন, প্রতিনিয়ত আপনাকে ঠকাচ্ছিলেন, এরকম প্রেমের সম্পর্কগুলো কিছু ক্ষেত্রে সমস্যা আসতে পারে, ভাটা পড়তে পারে। আপনার প্রেমিক বা প্রেমিকার মুখোশ এই সময় আপনার সামনে প্রকাশ পেতে পারে, যেটা সাময়িক টাইম আপনার জন্য মনে হবে যেন সময়টা খারাপ হলো। এটা দীর্ঘদিন ধরে আপনার সাথে চলছিল, যেই এই সময়টি সেই জিনিসটা প্রকাশ করে দেবে এবং সেখান থেকে একটা বিচ্ছেদের সম্ভাবনা দেখা যেতে পারে। তবে নতুন প্রেমের যোগ, প্রেমের জায়গায় যাদের পজিটিভ প্রেম, যারা দীর্ঘদিন ধরে প্রেম করছেন, ভালোবাসা করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। যারা এই সময় প্রেম করছেন তবে বিয়ের কথা পাকাপাকি করতে চাইছেন, বাড়ির লোককে জানাতে চাইছেন, এই মাসটা জানাতে পারেন। বিবাহ যোগ এই মাসে আপনাদের মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের খুব প্রবল বিবাহ যোগ দেখা যাচ্ছে। তবে আরেকটি বিষয়, সেটা হচ্ছে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেটা বলা যেতে পারে যে এই মাসে আপনাদের কাউকে প্রপোজ করার ক্ষেত্রে বা কাউকে প্রস্তাব দেওয়ার জন্য মাসের প্রথম 15 তারিখ খুব ভালো। এবং আপনার প্রেমিকা যিনি আছেন বা প্রেমিক যিনি আছেন, তার সাথে কিছুটা সময় এ মাসে দিন, কিছুটা ছোটোখাটো ট্যুর ভ্রমণ করবার চেষ্টা করুন, তাহলে আপনাদের যথেষ্ট বেটার বা আপনাদের প্রেমের সম্পর্কগুলো স্থায়িত্বটা আরও বৃদ্ধি করতে পারবে। তবে বিবাহিত জীবনকে নিয়ে আলোচনা করব। দেখুন, বিবাহিত জীবন নিয়ে যদি মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের আলোচনা করতে হয়, তাহলে দেখতে হবে যে আপনাদের রাশির সপ্তমপতি বৃহস্পতি দীর্ঘদিন ধরে আপনাদের রাশির দ্বাদশে আছে এবং সেক্ষেত্রে বিবাহিত জীবনে নানান সমস্যা ছিল। তবে এই মাসে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাবে যে মাসের 4 তারিখের পরে বুধ আপনাদের রাশির সপ্তম স্থানে এসে অবস্থান করবে এবং 21 তারিখ পর্যন্ত থাকবে। এই সময়টি আপনি আপনার বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝিগুলোকে রিকভারি করতে পারবেন। আবার আপনি আপনার পার্টনারের সাথে যে কোনো সমস্যাগুলোকে আপনি রিকভারি করতে পারবেন এবং আপনার পার্টনারকে আপনি মানিয়ে নিতে পারবেন এবং নতুন করে কোনো সমস্যা তৈরি হবে না। তবে এখানে একটা জিনিস বলতে পারি যে রবি এবং মাসের 15 তারিখের পর থেকে যখন আপনাদের সপ্তমভাবে আসবে, সেই সময়টা কিছুটা চাপের, কেননা সপ্তমভাবে রবির মতো গ্রহ কিছুটা ক্ষেত্রে ইগো সমস্যা করে দেয়, কিছুটা ক্ষেত্রে আপনার পার্টনারের মাথা গরমের প্রবণতা দেখা যেতে পারে। তবে আপনি ঠান্ডা মাথায় হ্যান্ডেলিং করার চেষ্টা করবেন, কারণ বিবাহিত জীবনের জায়গা সব সম্পর্ক, আর রবি গ্রহটি যথেষ্ট গরম গ্রহ, সেক্ষেত্রে নানান সমস্যা দিয়ে থাকে। তাই বিবাহিত জীবনের জায়গা আমি বলবো মাসের 15 তারিখের পর থেকে একটু সাবধানতা অবলম্বন করবেন। এমন কোনো পদক্ষেপ নেবেন না যেটা আপনার বিবাহিত জীবনে সমস্যা তৈরি করতে পারে। তবে নতুন করে কোনো সমস্যা আশা করা যায় মাসের 15 তারিখ পর্যন্ত আসবে না, 15 তারিখের পরে কিছুটা সাবধান থাকতে হতে পারে। তবে শেয়ার মার্কেটের ক্ষেত্রে মিথুন রাশি বা মিথুন লগ্নের জাতক জাতিকাদের বলবো যে শেয়ার মার্কেটে আপনি এ মাসে কিছু মুনাফা করতে পারবেন। আপনাদের শেয়ার মার্কেট ভালো হবে, স্টক কেনা বেচার ক্ষেত্রে ভালো দেখা যাবে। আপনার অ্যানালাইটিস যেগুলো আছে ফান্ডামেন্টাল বা টেকনিক্যাল, সেগুলো খুব ভালো দেখা যাবে। আপনি এ মাসে কিছু ভালো স্টক আপনি সন্ধান পেতে পারেন বা ভালো স্টকে আপনি ইনভেস্ট করে কিছু শর্ট টাইম বা লং টাইমের জন্য যারা স্টক কেনাবেচা করছেন তাদের কিছু মুনাফা দিয়ে যাবে। তবে এবার আমি আলোচনা করব আপনাদের লটারি যোগ বা লটারি নাম্বার। কিন্তু দেখুন, মিথুন রাশির এ মাসে কম বেশি ভাগ্যের জায়গাটা যথেষ্ট স্মুথ দেখা যাচ্ছে এবং মিথুন রাশির জাতক জাতিকাদের বুধের অবস্থান ভালো, আর বুধ লটারি বা শেয়ার মার্কেটের কারক গ্রহ, কাজেই বুধের পজিশন ভালো থাকাতে মাসের প্রথম 15 তারিখ বা দ্বিতীয় 15 তারিখ প্রত্যেকটা মাসের পুরো পাঁচটাই আপনাদের জন্য যথেষ্ট বেটার
এবং তার থেকেও বেটার হয়ে যাবে মাসের একদম অন্তিমে 28-29 তারিখের পরে আপনাদের হঠাৎ কোনো লটারি প্রাপ্তি বা লটারি যোগ দিয়ে যেতে পারে, এরকম একটি প্রবণতা দেখা যাবে। কেননা শুক্র 28 তারিখের পরে আপনাদের রাশির দশম স্থানে গিয়ে উচ্চস্থ হবে, সেটাও আপনাদের জন্যে ভাগ্যের জায়গাটা অনেক বেটার করে দেবে। তবে এ মাসে আপনাদের লটারির জন্য কিছু নাম্বার দিয়ে যাব, সেটি আপনি এ মাসে 6 সংখ্যাকে লটারি কাটার জন্য প্রাধান্য দেবেন। বিশেষ করে আপনি 4 সংখ্যাকে প্রাধান্য দেবেন এবং 5 সংখ্যাকে প্রাধান্য দেবেন। অর্থাৎ যদি নাম্বারগুলোকে একসাথে যদি বলা হয় তাহলে আপনি দেখা যেতে পারে যে 4, 5 অর্থাৎ 45 নাম্বারটাকে আপনি একসাথে দিতে পারেন, বা আপনি 54 নাম্বারটা নিতে পারেন, বা আপনি যে 05কে কেন্দ্র করে পরের নাম্বারগুলো আপনি মিলাতে পারেন। আবার অনেক সময় দেখা যাবে যারা সিরিজ মিলিয়ে বা যারা মিডিল নাম্বার মিলিয়ে খেলছেন, কেননা লটারির ক্ষেত্রে বিভিন্ন রকম ক্যালকুলেশন কাজ করে, যারা দীর্ঘদিন কাটেন তারা বোঝেন। সেক্ষেত্রে আপনি এ মাসে 61 নাম্বারটা ইউজ করতে পারেন, বা 65 ইউজ করতে পারেন, বা 56 নাম্বারটাকে ইউজ করতে পারেন, বা শুধুমাত্র আপনি যোগ সংখ্যা যেমন হচ্ছে 33 নাম্বারটা যোগ সংখ্যা 6 হচ্ছে, বা 33 তার সাথে সাথে আপনি ইউজ করতে পারেন 33, 21 অর্থাৎ এই ধরনের নাম্বারগুলো, বা 33, 22 এরকম নাম্বার। এটা একটি সুন্দর নাম্বার। 33, 22কে এখানে আপনি 2, 2 যোগ করলে 4 এবং 3, 3 যোগ করলে 6 এরকম একটি নাম্বার পাবেন। এবং আপনাকে হিসাব বলেই দিলাম, এই ধরনের নাম্বারগুলো আপনি কাটতে পারেন। এবং তার সাথে সাথে আপনি যেমন এ মাসে আরেকটি নাম্বার হচ্ছে 4-এর ক্ষেত্রে আপনি 5-এর ক্ষেত্রে আপনি যেমন ইউজ করতে পারেন 23, 42, অর্থাৎ এই যে 23, 2 আর 1 3, 23, 2 এবং +3 হচ্ছে 5, আর 42 হচ্ছে 4 + 2 6, অর্থাৎ এরকম কমিউনিকেশন করে নাম্বার যদি আপনি এ মাসে লটারি কাটতে পারেন সেক্ষেত্রে ভালো আপনাদের যোগ দিয়ে যাবে। ওভারঅল আপনাদেরকে বোঝানোর চেষ্টা করলাম এই মাসটি কেমন কাটবে, বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করুন। তবে অনুষ্ঠান আমি এখানেই শেষ করব, ফিরে আসবো পরবর্তী লগ্ন রাশির অনুষ্ঠান নিয়ে। আপনারা ভালো থাকবেন, আপনারা সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী প্রোগ্রামে।